কার, কাকে রিং পড়ালো সবই তো দেখলাম। আমরা সবাই ঢপ মারি, কিন্তু এরপর থেকে একটু বুঝে শুনে মারিস। বাবা কি প্রেম, বিয়ের পরেও টিকে আছে। তুই ওদেরকে বন্ধু বলে মনে করিস? সুযোগ পেয়ে ওরা তোকে হ্যাঁ রূপসা, কনককে নিয়ে ওখানে কি হয়েছে বলো তো? মামার কাছে আগে কনকের কথা আমি অনেক শুনেছি, but I tell you what auntie, she is a genius, and not only genius, she is extraordinary. আমি কি ভেবেছিলাম বলো তো, আমি একাই পার্টিটাকে না পুরো মেমোরেবল করব, কিন্তু কনকই তো কি হয়েছে আমাকে একটু খুলে বলবে রূপসা? বলছি দাদা শোনো, আমি না স্পেশাল গেস্ট হিসেবে সাত্তকী এজ ওয়েল এজ রূপঙ্কর দাকে ডেকেছিলাম, ভেবেছিলাম বেশ গান টান গিয়ে একদম জমিয়ে দেবে, কিন্তু তোমায় কি বলবো আন্টি, আচ্ছা তুমি জানো রূপঙ্কর দা নিজে বলেছে যে কনকের সাথে ইন ফিউচার ডুয়েট গান গাইবে। আচ্ছা একটা কথা বলো তো, কনক কি গান শেখে? না, আমাকে তো বলেছিল শেখেনি কখনো। তাহলে শোনো, ইমিডিয়েটলি ওকে গান শেখাবার ব্যবস্থা করো। তুমি জানো না, শি ইজ আ হিডেন ট্যালেন্ট, শি ইজ সো ট্যালেন্টেড। শোনো আন্টি, ওকে না নষ্ট হতে দেওয়া একদম চলবে না। মামার কাছে অনেক অনেক টিচার্স আছে, মামা অনেক মিউজিক টিচার্সদের চেনে, মামাকে বলবো। আচ্ছা শোনো, রাখছি, পরে কথা বলবো, বাই বাই বাই। মা, দিদি ভাই, একবার এসো এখানে। কি হয়েছে ছোট বৌদি? কি হয়েছে ইন্দু? হ্যাঁ মা, হ্যাঁ একটা খুব ভালো খবর আছে। আমার মানুষের তো কোনো ভুল হয়নি শ্রীবর্ণা। মা রূপসা ফোন করে বলল যে ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে কনক গান গেয়ে সবাইকে মুগ্ধ করে দিয়েছে। মা কি বলছো গো ইন্দু? এই তো শুধু ভালো খবর না, এই তো দারুণ খবর। হ্যাঁ, গান গেয়েছে? তুই ভজন টজন নাকি? কি গিয়েছে সে আমি জানি না, তবে ওখানে গায়ক রূপঙ্কর ছিলেন গেস্ট হিসেবে, আর উনি বলেছেন যে উনি কনকের সঙ্গে ডুয়েট গান গাইতে চান। দেখেছো কাণ্ড, অমন মুখচোরা মেয়ে, তার মধ্যে এত মন আছে, কে বলবে? ও ছোট বৌদি, আমাদের বৌরানী কি প্রাইজ পেল গো? এত মানুষ ওর গানকে স্বীকৃতি দিয়েছে, এত মানুষ পছন্দ করেছে, এর থেকে বড় প্রাইজ আর কি হতে পারে? উনি ওই তো, ওই বোধহয় এসে গেল। ও ননি, শিগগিরই ঘিয়ের প্রদীপ নিয়ে আয়, শাক ভাজা, আমি বরণ করবো, প্রাইজ নিয়ে আসছে আমার নাচবো। হ্যাঁ মা, একটু যাই, দাঁড়াও প্লিজ, এত বাড়াবাড়ি করো না তো। এই রাত বিরেতে শাক বাজিয়ে উলু দিয়ে তুমি নাত বউ বরণ করবে, কেন না সে পার্টিতে গান গেয়ে ফিরেছে। এভাবে কেন বলছিস শ্রী? ও ঠিকই বলেছে মা, খুশিটা তো অন্যভাবেও প্রকাশ করা যায়। আমি পুরনো লোক বাবা, আমার খুশির প্রকাশটা অমনি। যা তো ননি, নিয়ে আয় প্রদীপ টদীপ থালা সব নিয়ে আয়। শোনো শোনো শোনো, আজকে আমাদের সবার প্রিয় বৌরানী ভ্যালেন্টাইন্স ডেতে একটা গান করে সবার মেজাজ একদম পাল্টে দিয়েছে। হ্যাঁ, পুরো জেনারেশনকে না হিলিয়ে রেখে দিয়েছে একদম। ফুর্তিটা শেষ নেই দেখো, ইচ্ছে করছে দি মাথাটা ঠুকে। কই এত ঘোষণা করলি, আসল লোকের বদলে তোরা সবাই চলে এলি, বৌরানী কোথায়? আস্তে আস্তে ডার্লিং, সেলিব্রিটির এন্ট্রি সবসময় সবার শেষে হয়। ওই তো এসে গেছে, আইয়ে আইয়ে। কি কনক, কি হয়েছে তোমার পায়ে? ওর পাটা একটু মুচকেছে। বাবা, শুনলাম তো গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছো, নিচে আছো নাকি? মা,
তোমার জিনিয়াস এসে গেছে যুদ্ধ জয় করে, বরণ করে ঘরে তোলো। দাঁড়াও তো বাবা, দেখি তো দিদি ভাই, এতদিন তুমি বাড়ির লোকের মন জয় করেছিলে, এখন তুমি বাইরের লোকেরও মন জয় করে এলে। বেঁচে থাকো দিদি ভাই, অনেক বড় থাক ভাই, থাক 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 থাক, অনেক বড় হও, অনেক নাম করো। দাও দেখি। শেষ নেই এদের বাবা, গদ জ্বলে যায় সব দেখলে। ধর্মনি আচ্ছা অনেক হয়েছে, আমার মনে হয় ওর একটু ঘরে গিয়ে রেস্ট নেওয়া দরকার। আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তো, ওর পায়ে ব্যথা করছে। না না, আমার কোনো কষ্ট হচ্ছে না। নিকি ষষ্ঠী, এখানে বর চাপটে ধরে আছে, সবাই মিলে সোহাগ করছে, আর কষ্ট হবে কেন? আমরা সবাই খুব খুশি হয়েছি কনক। সব কথা শুনবো তবে পরে, এখন সত্যি অনেক রাত হয়ে গেছে। যাও সবাই যে যার ঘরে যাও, সার্থকী ওকে দেখে নিয়ে যাও। বলিহারি যাই বাপু, এত রাত অব্দি করছেটা কি ওরা পার্টিতে? এখনো ফেরেনি নাকি? একটা ফোন করছে না কেন? আমি একটা ফোন করব। দূর বাবা, এইগুলো এখন না করলেই নয়। ছাড়ো এগুলো, ননিদি পরে গুছিয়ে দেবে। না না, তা কেন? এইটুকু কাজ আমি এক্ষুনি সেরে ফেলবো, আমার কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক করে হাঁটতে পারছো না, খোঁড়াচ্ছ, এটা কোনো অসুবিধা নয়, তাই না? আমার বসে থাকতে ভালো লাগে না, আর তাছাড়া ননিদির অনেক কাজ থাকে। এইটুকুর জন্য ননিদিকে শুধু শুধু এই কাজগুলো এতদিন ননিদিই করে এসেছে। এখন তো আমি আছি। কাজ করতে ভালো লাগে আমার। তোমার ভালো লাগার জন্য তোমাকে বসতে বলা হচ্ছে না। তুমি হাঁটাহাঁটি করলে তোমার পেন বাড়তে পারে, এগুলো কেন বুঝতে পারো না? আমার সেরকম কিছু হয়নি। কি? খুব ব্যথা হলে কি আমি ঘুরিয়েও হাঁটতে পারতাম? আর একটা কথা না বলে ওখানে গিয়ে বসো। আমি কি বললাম? গিয়ে বসো, এসো বসো, এখানে বসো আরামসে। পা তোলো, পা তোলো, পা তুলে বসো, সাবধানে। দেখি এবার কোন পায়ে লেগেছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।